কোন তাবেদার দিল্লির গোলামকে আর বাংলাদেশের মাটিতে তার আর তাবেদারি এবং জনগণের উপর রাজত্ব করতে দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, যেখানে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল যে সরকারকে সমর্থন দিয়েছে, ডক্টর ইউনূস সাহেব একজন গুণীজন, আন্তর্জাতিক সম্মান যিনি বয়ে নিয়ে এসছেন বাংলাদেশের জন্য, তাকে সবাই সহযোগিতা করতে চায়। কিন্তু তার প্রশাসনের মধ্যে যদি এমন লোক থাকে যারা শেখ হাসিনাকে 16-17 বছর ক্ষমতায়, তার যে ফ্যাসিজম, তার যে লুণ্ঠন, তাকে দানব করা, তিনি যে রক্ত চুষে খেয়েছেন, এইটাকে যারা সমর্থন করেছে, তারা তো গণতান্ত্রিক আন্দোলনের একটি বিপ্লবের সরকারকে কখনোই সমর্থন দিতে পারে কি? কখনোই করতে পারে না। তাহলে তারা যদি আজকে ক্যাবিনেট সেক্রেটারি হয়, তারা যদি আজকে বিভিন্ন সচিব হয়, তারা যদি আপনার গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে, তো তাহলে আপনি যে সংস্কারের কথা বলছেন, নির্বাচন কমিশন সংস্কার, বিচার বিভাগ সংস্কার, বিভিন্ন যে সংস্কারের কথা বলছেন, এই সংস্কার তো বাস্তবায়ন হবে না, এরা ব্যর্থ করে দেবে। ওনার একজন উপদেষ্টা আলী ইমাম মজুমদার শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করেছেন অত্যন্ত সুচারুভাবে। এখন যদি তিনি আবার প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকেন, তাহলে ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার কার্যক্রম সফল হবে বলে আমার মনে হয়। আমি শুধুমাত্র আপনাদের সামনে বলতে চাই, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন তাদেরকে বলে রাখি, আপনারা আশ্রয় দিচ্ছেন ঠিক আছে, কিন্তু তার কথা শুনে যদি বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান, বাংলাদেশকে অস্থিতিশীল যদি করতে চান, তাহলে এটা আখেরে আপনাদের জন্য এটা ভালো হবে না। বাংলাদেশ সিকিমও নয়, ভুটানও নয়, 18 কোটি দেশের মানুষ। এইটা পার্শ্ববর্তী দেশের পলিসি মেকার যারা নীতি নির্ধারক, তাদেরকে মনে রাখতে হবে। আজকে আবু সাইদরা আত্মদান করেছে, মুগ্ধরা আত্মদান করেছে, সেই একই আত্মদানের চেতনায়, সেই শহীদী চেতনায় আবারও মানুষ এখানে নেমে যাবে। কোন তাবেদার দিল্লির গোলামকে আর বাংলাদেশের মাটিতে তার আর তাবেদারি এবং জনগণের উপর রাজত্ব করতে দেওয়া হবে না। সত্যের জয়, মিথ্যার পরাজয়, সত্যের জয়।